হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি সব থেকে সহজ পদ্ধতিতে বানানো ইলিশের দম পোলাওয়ের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে, আর খুবই টেস্টি। ইলিশ পোলাও বানানোর জন্য 4 পিস আমি পর্দার ইলিশ ব্যবহার করেছি। সবার প্রথমে আমি চালটাকে প্রিপেয়ার করে নেব। বেশ অনেকটা জল ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ তেল আর একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন তার মধ্যে 1 কাপ পরিমাণ বাসমতি রাইস দিয়ে দিলাম। বাসমতি রাইসটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই ভাতটা বানাবো আমি বিরিয়ানির ভাতের থেকে আর একটু সামান্য নরম করব। দেখুন ভাতটা খুব সুন্দর ঝরঝরে আর সাদা হয়েছে, কারণ এর মধ্যে আমি লেবুর রস ব্যবহার করেছিলাম বলে। ভাতটা আমাদের হয়ে গেছে, এবার এর ফ্যানটা ফেলে দিয়ে ভাতটাকে একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য। এর মধ্যে ইলিশ মাছটাকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল আমি 10 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে আমি একটু হালকা করে এপিটোপিট করে তুলে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। এই মাছটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করার কারণ হচ্ছে ইলিশ মাছ থেকে যে তেলটা বেরোবে সেই তেলটা আমরা পরে বিরিয়ানিতে ব্যবহার করব। তার জন্য এই ইলিশ পোলাওয়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। দেখুন মাছটাকে আমি এপিটোপিট করে এটাকে তুলে নিচ্ছি, আর ইলিশ মাছের যে তেলটা আছে সেটা আমি তুলে নিলাম। এবার এর মধ্যে আমি 1/2 কাপ সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি রাফলি চপড করে নিয়েছি, দিয়ে দিলাম। একটা পাকা টমেটো দিয়ে দিলাম। এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব, খুব বেশি লাল লাল করব না। এটাকে হালকা একটু সফট করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর এটা একটু ট্রান্সলুসেন্ট বা সফট হয়ে যায়। এর মধ্যে আমি 1 মুঠো কাজু আর একটু কিশমিশ দিয়ে দিলাম। তার জন্য পোলাওয়ের টেস্টটা অনেক বেশি সুন্দর হবে। দেখুন হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দিতে হবে, রাইসেও নুন দেওয়া আছে, মাছেও দেওয়া আছে, সেই বুঝে নুন দিতে হবে। দিয়ে দেব এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম ভালো কালার আর একটু হালকা ঝালের জন্য। এর মধ্যে জিরে গুঁড়ো ব্যবহার করবেন না, তাহলে ভালো হবে না। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখুন মশলাটা এখন অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো সফট হয়ে গেছে, তেল ছেড়েও বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে সামান্য একটুখানি আমি চিনি অ্যাড করেছি স্বাদের ব্যালেন্সের জন্য, খুব বেশি কিন্তু না, খুব সামান্য। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন এই ইলিশের দম পোলাওটা পর্দার ইলিশ দিয়ে করতে, তাহলে টেস্টটা ভালো হয়। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে দেব, ঢাকা না দিয়ে। ঢাকা দিলে ইলিশ মাছটা ভেঙে যেতে পারে। দেখুন মাছটা হয়ে গেছে, গ্রেভি থেকে মাছটাকে তুলে নিলাম। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে সেই আগের থেকে তৈরি করে রাখা বাসমতি রাইসটাকে দিয়ে দিচ্ছি, আর এটাকে খুব ভালো করে আমি
এই মশলার সাথে মিক্স করে দিচ্ছি। দেখুন, অন্যান্য পোলাও বা বিরিয়ানির থেকে এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। যারা কোনোদিনও পোলাও বানায়নি তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে। এই গ্রেভিটা মিশিয়ে নেওয়ার জন্য রাইসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আর ইলিশ মাছের টেস্টটাও বেশ পাওয়া যায়। দেখুন, খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে দিলাম। এবার সে আগের থেকে তৈরি করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে ইলিশ ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। ঘি এখন দিলাম না, কারণ আমি ঘি আগেই ব্যবহার করেছি। এবার এটাকে দম দিয়ে দিচ্ছি লো ফ্লেমে 10 মিনিটের জন্য। গ্যাস বন্ধ করে এবার আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তারপরে আমি ঢাকা খুলে নিয়ে একটু নিচের ভাতটা ওপরে তুলে দিচ্ছি খুব হালকা হাতে, কারণ ইলিশ মাছ খুবই নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। একটু হালকা মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি পরিবেশন করছি। দেখুন, ইলিশ মাছটাও গোটা আছে, আর রাইসটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, আর গ্রেভি আর ইলিশ মাছের টেস্ট মিশে এই ইলিশের দম পোলাওয়ের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। অবশ্যই রেসিপিটা তৈরি করবেন, আর আপনারা জানাবেন যে আমার এই ইলিশের দম পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অন্য কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।